গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এদিকে দেখো মেঘ করেছে আর বৃষ্টিও পড়ছে। এদিকে ওর বাবা তো মেয়েকে নিয়ে গেছে, এখন ভিজলোই কিনা স্কুলেও ঢুকেছে মেয়ে বলতে পারি না। আর ছেলে তো বাসের জন্য দাঁড়িয়ে আছে, এখন দাঁড়িয়ে আছে না বাসে উঠে পড়েছে তাও বলতে পারতাছি না, ওর বাবা তো আসেনি এখনো। তো ওর বাবা ভিজে ভিজে ঘরে ঢুকেছে, আর আমি বললাম যে একটু কিছু জিনিস আনার দরকার ছিল। ওর বাবা বললো আমার ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, তুমি যাও। আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। তো সামনের গলির দোকানটা বন্ধ, তো রাস্তাতেই যেতে হবে এখন। তো রাস্তার দোকানেই যাচ্ছি। আর ওর বাবা বলল আমি মেয়েকে স্কুলের ভিতরে ঢুকিয়েছি, তারপরে বৃষ্টিটা নেমেছে, না হলে মেয়েও ভিজতো আর একটু দেরি হলে। আর ছেলেকে দেখলাম তো নেই, তো তার মানে ও চলে গেছে। তো ডিমের ঝোল করেছি, আর কালকে একটু ঘুগনি ছিল ওটা গরম করলাম। আর এদিকে ঝিঙ্গা বটি করেছি, আর এদিকে ভাত কেরলা তিত কেরলা একটু ভাজি করেছি চাক করে। আর এদিকে ওর বাবা অফিস চলে গেছে, আর এদিকে আমি তাড়াতাড়ি করছি। তো রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে ফেলেছি, শুধু গ্যাসটা মুছিনি, ভেবেছি পরে আবার কিছু করব। আর এদিকে আমি মেশিনে বসেছি, এইটা আমার দিয়ে যেতে হবে আজকে। তারপর স্নান করব, পূজা দিব। আজকে বৃহস্পতিবার, জানোই তো কতটা টাইম লাগে। আর এদিকে মেয়েকেও আনতে যেতে হবে। তাই আমি ভাবছি যে মেয়েকে আনতে যাওয়ার আগে আমি সব কাজগুলো কমপ্লিট করে যেতে পারলে ভালো হবে। তো সেলাই হয়ে গেছে, এখন এটাকে ভাঁজ করব, তারপর চান করব, পূজা দিব। আর আমি ভাবছি এটাকে আমি নিয়ে দিয়ে আসবো, তাহলে লগে লগে টাকাটা দিয়ে দিবে। আর আমি ওর দিয়ে তারপর আমি বেরিয়ে পড়েছি। আর ওদিকে ফোন করলো সুমন যে তুমি বেরিয়েছো কি না, অটো অটো কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমি ভাবছি এই অটোটা নাকি, তো পরে সামনে এসে দেখি যে না, ও এখনো আসেনি। তো আমি সাইডে দাঁড়িয়ে গেলাম। তো ঘরে এসে মেয়েকে চান টান করিয়ে দিলাম। আর ওইদিকে ওর জন্য তুলসী গাছে জল ঢালার জন্য জল রেখে দিয়েছি ঘটিতে। ওকে বললাম জলটা ঢেলে আস, তারপর ঠাকুরের বাসনগুলো নামিয়ে নিবি আর প্রসাদ খেয়ে নিবি। তো জল ঢেলে এসে ঠাকুরের বাসনগুলো নামাচ্ছে। দেখো কাণ্ড, মেয়ের চিনি পরোটা খাবে বলেছে, তো ওকে বানিয়ে দিলাম বিকালের নাস্তা। আর এদিকে দেখো ফর্ক নিয়েছে, চামচ নিয়েছে, ও কাঁটা চামচ দিয়ে খাবে চিনি পরোটা। কোনোদিন খেয়েছো তোমরা? আমার মেয়ের থেকে শিখে নাও কিভাবে খেতে হয়, কাঁটা চামচ দিয়ে আর চামচ দিয়ে। তো আমার ভঞ্জিকে ভেঙ্গাচ্ছে যে দেখ দেখ দিদি ভাই কিভাবে খেতে হয়, তুই পারিস খেতে, তুই পারিস না, দেখ আমি খাচ্ছি। তো লাস্ট ফিনিশিং কি করলো, চামচ রেখে দিয়ে ও হাত দিয়ে নিয়ে নিল। দেখো কিভাবে খাচ্ছে, ওর বদমাশি মানে কি বলবো আর। তো ওর বাবা পনির নিয়ে আসছে, বললো যে পনিরটা বানিয়ে ফেলো, তাহলে কালকে ঝামেলা শেষ হয়ে যাবে তোমার। তো আমি বললাম যে ঠিক আছে, তো আগে ধোয়া পাকলা করে নিই, গ্যাসটা মুছে নিই, তাহলে ভালো হবে, কালকেও খেতে পারবো। তো আমি ধোয়া পাকলা করছি, আর ওদিকে ছেলে মেয়ে আর বাবা মিলে খেলাধুলা করছে। তো এদিকে আমি রান্নাঘরে রান্নার জোগাড় করছিলাম, আর এদিকে তিনজনে মিলে আমাকে ডাকছে যে আসো খেলবে। তো আমি বললাম আমার খেলার সময় নেই এখনই, আমি রান্না করব। তো বললো তুমি রান্নাঘরে ঢুকে থাকো। তো আমি বললাম হ্যাঁ, আমার তো রান্নাঘরের জায়গা, আমি রান্নাঘরেই তো থাকবো। তো পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। গুড নাইট, শুভরাত্রি।